সকাল সকাল উঠে আমি কাকে দেখলাম, এই যে কৃষ্ণ ঠাকুর আমার ঘরেতে এসেছেন। তো এইখানে দেখো কত সুন্দর ওয়েদার আজকে, আজ গাছ ভর্তি ফুল ফুটেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো গাছ ভর্তি কত সুন্দর ফুল ফুটেছে, আজকে যে কৃষ্ণ জন্মাষ্টমী, তাই ভিডিওটা ছিল মানে কৃষ্ণ জন্মাষ্টমীর ভিডিও। তো এতদিন আমি পোস্ট করিনি, তো সময়ের কারণে পোস্ট করতে পারিনি, তাই আজকে ডাউনলোড করে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। আমার সকাল সকাল উঠে খেলতে পড়ে গেছে। আর এখানে দেখো সুন্দর ফুল গাছ লাগিয়েছিলাম আর সবজির গাছ কিছু লাগিয়েছিলাম। এখানে ময়ূর এসে টুকটুক করে সব কিছু খেয়ে নিয়েছে। তো এখানে দেখো আমি বাড়িটা মুছে নিচ্ছি, কেননা সকাল সকাল পুজো করতে হবে, তাই সকালের ঘরের কাজগুলো আমি শেষ করে নিচ্ছি। আর এখানে দেখো আমার মেয়ে তো ফুল তুলে রেখে দিয়েছে সকালে পুজো হওয়ার জন্য। আর গাছে কটা ফুল আছে, আমি স্নান করে এসে ফুলগুলো তুলবো। আর এখানে দেখো এক ঝুড়ি ফুল রেখে দিয়ে গেছে। এখন দেখো স্নান করে চলে এলাম, তবু কারেন্ট পালিয়ে গেলো। আর করা যাবে বলো, এইভাবে তো পুজো করতে হবে। আর ঠাকুরের ঘরের কি বলো তো, আমাদের অন্ধকারে, এখানে কারেন্ট না থাকলে পুজো করা যায় না। তো কিছুই করার নেই, এখন পুজো করতে হবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হবে, খুব ভালো লাগবে। তো আমি এখন পুজো করতে চলে এসেছি। তো এখন যাব মানে ফুল তুলতে। আমার মেয়ে তো ফুল তুলে রেখেছিল, তাও নিজের গাছে ফুল লাগিয়েছি, ঠাকুরের পায়ে দিব না, এটা কি হয়? দেখো আমি যে গাছগুলো লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছিল, ময়ূরের জ্বালায় তো রাখতে পারিনি, তোমাদেরকে তো আগে বলেছি। আর ফুলগুলো কত সুন্দর ফুটেছে, এইটুকু ফুল নিয়ে আমি ঠাকুরের গাছে দিব, কেননা ফুল আছে, আর কিছুটা তুলে ঠাকুরের পায়ে দিব। ফুল তুলতে এসে একটা দৃশ্য দেখতে পেলাম। দেখো এখানে ঢোলু বলে একটা ছেলে আছে ভাড়া, তো এইখানে দেখো নাচ করছে, মানে তো কী বলবো, তার মাকে বলছে তুমিও আসো নাচ করবে আমার সঙ্গে। আর এই বাচ্চাটা কত সুন্দর কিউট না গো, এই বাচ্চাটাকে আমার খুব ভালো লাগে। এখন চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে। আর এখানে দেখো কি অন্ধকার, কারেন্ট নেই, কী করবো? এখন চলে এসছে কারেন্ট, তো এখন আমি মনের করে পুজো করতে পারবো। তো এইখানে আমার শিব ঠাকুর আছে আর আছে রাধাকৃষ্ণ। তো আজকের দিনে তো রাধাকৃষ্ণর মানে পুজো তো দিতে হয়, তাই আমার কপাল ভালো, তাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এইখানে আছে। তো আমি এখন পুজো শেষ করে নিচ্ছি। তো আমার মানে আমার মতন কে কে তোমরা সকাল সকাল পুজো করে নিয়েছো কিন্তু অবশ্যই জানিও। আর যখন বাড়িতে থাকতাম কত আনন্দ, কত মজা হতো। এইখানে ভাড়া আছি, কি করব বলো, অনেক দূরে, বাড়ি থেকে তো অনেক দূরে আছি, আর করারও কিছু নেই। তো যেই রকম পারি সেই রকম আমি পুজো করি ঠাকুরকে। এই যে রাধাকৃষ্ণটাকে দেখতে পাচ্ছ, এটা আমার মা এনে দিয়েছিল ঝুলন যাত্রায়। তো কপাল ভালো, আমার কাছে থেকে গেছিলো, তাই আমি এইখানে, আমি যেখানে যাই না কেন, আমি ঠাকুরকে সাথে করে নিয়ে যাই। আমিও ঘুরি, আমার ভগবানও আমার সাথে ঘুরে। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলাও হয়ে গেল। যারা ফেসবুকে ইউটিউবে কাজ করছো তাদের তো অনেকটা পরিশ্রম হয়, কষ্ট হয়, কেননা রিলস ভিডিও পোস্ট করতে হয়, আর বড় ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট লাগে, কেন বাড়ির কাজও থাকে, সন্তান, স্বামী সবার সেবা যত্ন করে, তো তুমি বড় ভিডিও তৈরি করবে, তো করার তো কিছু নেই। তা কী করবো, এখন রেডি হয়ে পড়েছি, একটু মার্কেটের দিকে যাব, কেন সবজি কিছু ছিল না, তো সেই জন্য আমি সবজি বাজার করার জন্য মার্কেটের দিকে রেডি হয়ে পড়লাম। সব কাজটা তো শেষ করে যেতে হবে, তাই পুজোটা তাড়াতাড়ি করে চলে গেলাম। আর এসে দেখি এইখানে তো আমাদের গোপাল ঠাকুর সেজে পুরো বসে আছে, কি করব, আর দেখতে কত কিউট লাগছে নাকি, কত সুন্দর লাগছে। আর দেখে তো মনটা পুরো জুড়িয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।